একটা মানুষের কনসেপ্ট দাঁড় করানোর পিছনে তো কিছু কারণ আছে। কারণটা হচ্ছে ধরেন যে নিউজ হচ্ছে যে, এবং এই নিউজগুলো খুব হাইলাইটেড হয়, সেলিব্রিটিদের ছোট্ট বড় অনেক কিছুই হয়, পাশাপাশি যখন একটা নিউজ আসে একটু রসালো হয়, একটু মানুষের শিহরণ তৈরি করে, এরকম নিউজগুলো বেশি আসে। এবং ফ্যামিলিতে দেখা গেল যে কি হচ্ছে না হচ্ছে এগুলো মিডিয়াতে আসতেছে। তো এই জায়গায় দেখা যায় যে আসলে একটা মানুষের মধ্যে এই পারসেপশন তৈরি হওয়ার পিছনে এগুলোতে কাজ করে। আপনি অস্বীকার না, এটা অস্বীকার করার কিছু নাই। এটা আবার একটা ইন্ডাস্ট্রি টিকে রাখতে হলে এটা করতে হবে। একজন তারকা বা একজন নায়ক অথবা নায়িকা বছরে কয়টা কাজ করে? সাপোজ যে 2টাই সিনেমা করলো সে, অথবা 10টা নাটক সে করলো, তাই না? এরকম সে বা 10টা 20টা নাটকটাই করলো, তো এই নাটকের বাইরে তো তাকে আলোচনায় থাকতে হবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আচ্ছা, কারণ তার বাড়বে কিভাবে, মানে তার পেমেন্টটা বাড়বে কিভাবে? আপনার আমার বেতন তো বাড়তেছে পারফরমেন্সের উপর, তার পারফরমেন্সের উপর বেতনটা বাড়বে না? তো যারা নিয়ে যত আলোচনা, এখন তো এত চ্যানেল এবং এত তারকা, ধরেন যে আজকে একটা তারকা আসলো, মনে করেন জুলেখা বানু, একদম নতুন। তো জুলেখা বানুর আয়সা কি করতে হবে? সে যদি 40টা নাটক করে, এমনও আছে আমি দেখছি যে 80টা নাটক হয়ে গেছে, আমি নিজেই জিজ্ঞাসা করছি যে আপনি কে? আমি 15 বছর ধরে জার্নালিজম করছি, বিনোদন, সে 80টা নাটক করে ফেলছে, বাট আমি বলছি যে আপনি কে? আমি তাকে চিনি না, বাই এনি চান্স হয়তো তার সঙ্গে আমার দেখা হয় নাই বা তার কাজের সঙ্গে আমি পরিচিত না। তো আমি যদি না চিনি, দর্শক কিভাবে চিনবে? তো এই জুলেখা বানুরা কি করবে? জুলেখা বানুরা হঠাৎ করে এমন কন্ট্রোভার্সি তৈরি করবে যাতে মানুষ তাকে চেনে। প্রথম কথা তাকে চেনে, সে একটা অসংলগ্ন কথা বলে ফেলবে। আমি এমন অনেক তারকা যারা আমার কাছে নিজে স্বীকার করছে যে শিবলি ভাই ওটা তো আসলে বলছি একটু মানে হাইপে আসার জন্য। এখন আমি তো ওই নামটা বলবো না, তাহলে তো আমার প্রফেশনাল উপর আমার অনেস্টিটা চলে গেল। সে তো আমাকে বিলিভ করে বলছে যে শিবলি ভাই এটা আমি বলছি, ইচ্ছা করেই বলছি, যাতে ফোকাসটা আমার দিকে থাকে এই সপ্তাহে। আচ্ছা, হ্যাঁ, তো এই ফোকাসটা থাকলে কি হয়, যখন আপনি দেখছেন যে এই ফোকাসে আছে, ডিরেক্টর বলে যাচ্ছে এর নিয়ে একটা নাটক বানাও, এর নিয়ে নাটক বানাও, ওই নাটক ভিউ হবেই। আচ্ছা, মানে মানুষ যেহেতু মাথায় আছে, মানুষের মাথায় আছে, চেনে, সবাই চিনে নেগেটিভ মার্কেটিং বলা যায় এক ধরনের। এবং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুবিধা, আপনার ইস্যু তো বেশি দিন থাকতেছে না। আপনি আজকে যেই তারকারে মানে গালমন্দ করলেন, 1 মাস পরে আপনার জিজ্ঞাসা ও কি যেন হয়েছিল, মাথা চুলকানো কি যেন হয়েছিল, ভুলে গেছি, ট্রেন্ডে আসলে আর থাকে না। সো আমার একটু কন্ট্রোভার্সি করতে সমস্যা কি? এই আর কি। এখন আমরা যদি আরেকটা বিষয় আসি, এটা খুব সিরিয়াস ইস্যু, আপনি যেহেতু হাদি ভাইয়ের ইস্যুটা নিয়ে আসলেন, তো তারকাদের মধ্যে আসলে রাজনৈতিক সচেতনতা কতটুকু, বা ওনারা অনেক ক্ষেত্রেই রাজনৈতিকভাবে খুব বেশি ইনভলভ হন না বা ভোকাল থাকেন না, সেটা জাস্টিসের পক্ষে হোক বা জুলুমের বিপক্ষে আমরা যদি বলি হোক না কেন। আচ্ছা, সব তারকার কথা বলতে পারবো না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি। বাংলাদেশে আমার যে অভিজ্ঞতা সেটা দেখছি, তারকারা যখন ধরেন যে ইনসাফের কথা আসে, ধরেন যে এই মুহূর্তে হাদির বিচারটা চাওয়া দরকার, এটা ইনসাফের পক্ষের কথা। যে কোনো মানুষ যার ভিতর মানবতা আছে, ভাই আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামায়াত করেন, এনসিপি করেন, যেটাই করেন, একটা মানুষকে পেছন থেকে এসে, কাপুরুষ তো পেছন থেকে আসছে, ব্লাডি, তাই না? পেছন থেকে আসছে কি, ওকে পুরুষ, মানে ও আসলে ওর চেহারা দেখতে পারে আয়নায়, পেছন থেকে এসে যে গুলি করে, মানে সে কি আসলেই পুরুষের মধ্যে আছে? আরে কুকুর কামড়াইলো, সামনে এসে কামড়ায়। আর এর মাঝখানে যেটা বলতেছিলাম, তো পিছন থেকে এসে গুলি করলো, তো গুলি করার পর এখন প্রত্যেকটা মানুষের উচিত হাদি হত্যার বিচার চাওয়া। এখন হাদি হত্যার বিচার যদি চান, অনেকেই ভাবতেছে উই আর নট শিওর, বা আমাদের হাতে হয়তো প্রমাণ নেই, আন্তর্জাতিকভাবে এটা প্রমাণ করতে পারবে, কিন্তু আমাদের মনে কামড়াচ্ছে বা আমরা সন্দেহ করতেছি এটা ভারতের হাত আছে। ভাবতে তার দোষ নেই, প্রমাণ তো আদালত করবে, আমার কথা দিয়েই তো আর সবকিছু হয়ে যাবে না। এখন উনি যদি হাদির কথা বলেন যে আমরা হাদি হত্যার বিচার চাই, ভাই কলকাতায় তো তারা আর নিবে না। কলকাতার যে সিনেমাগুলো হয়, দাদা খেয়েছো গিয়েছো, এই সিনেমায় তো তাদেরকে নিবে না। ফলে সে কি করবে, সে একটা স্ট্যাটাস দিবে, আমি শিল্পী ভাই, আমি সংস্কৃত মানা, আমার সাথে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে রাজনৈতিক প্রশ্ন করো না। কিন্তু এই তারকাই অনুকূল পরিবেশে শেখ হাসিনার জন্য ভোট চাইছে এবং বলছে যে শেখ হাসিনার মতো নেত্রী ঘরে ঘরে থাকা দরকার। এই অভিনেত্রী আজকে বলতেছে যে রাজনীতির সঙ্গে সংস্কৃতির কোনো বা শিল্পের কোনো যোগাযোগ নাই। আপনি বুঝতে পারেন দ্বিমুখিতা? অনেক আছে, নাম ধরে লিস্ট ধরে বলে দিতে পারবো, এরা করছে।
বাংলাদেশে এখন 3 শ্রেণীর তারকা আছে। এক শ্রেণী সত্যি আসলে নন আওয়ামী লীগ, এরা আওয়ামী লীগের পছন্দই করে না। আরেক শ্রেণী সত্যিই আওয়ামী লীগ। অরুণা বিশ্বাস যেটা বলছে গরম জল ঢেলে দাও, সে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে যাচ্ছে। ফলে অরুণা আওয়ামী লীগ, আমি ধরে ফেলছি সে আওয়ামী লীগ। আর আরেকজন আছে আমি ধরে ফেলছি যে নন আওয়ামী লীগ। কিন্তু কিছু কিছু আছে গাদ্দার, কিছু আছে গাদ্দার, এরাই হচ্ছে সবচেয়ে সমস্যা। ভাই আপনি অরুণা বিশ্বাসকে আপনি জাজ করতে পারতেছেন, বুঝতেছেন সে আওয়ামী লীগ, অতএব সে আর আপনার কাছে হার্মফুল কিছু নাই, লুকানো কিছু নাই, ও তো আওয়ামী লীগ, ও আসলে আমি সাবধান হয়ে যাব। কিন্তু কিছু আছে গাদ্দার প্রচন্ড মাত্রায়, এরাই হচ্ছে প্রচন্ড হার্মফুল। আর এদের হারটা কেমন, এটার শতাংশ কেমন? এটা শতাংশ কম। তো এখন আমরা যেটা বললাম যে জাস্টিসের জন্য দাঁড়ানো, সেটা যেই হোক, যে পক্ষের হোক, সেটা দাঁড়ানো দরকার। কারণ মার্কেট চলে যাওয়া বা নিজের ভবিষ্যৎ চিন্তা করে তো আসলে আমরা শুধু তো শোবিজে দেখি না, সব জায়গায় তো এরকম আছে যে সবাই নিজের অনুকূল পরিবেশে এক ধরনের কথা, আর প্রতিকূল পরিবেশে আসলে ভিন্নভাবে চলা, এটা তার মানে জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তো এখন জীবন জীবিকা নির্বাহ করার জন্য কেউ যদি নিজেকে ঢেকে রাখে, এটা কি অন্যায়? না, জীবন জীবিকা নির্বাহ করার জন্য ঢেকে রাখা অন্যায় না, কিন্তু হচ্ছে আপনি আমি বলি একদম সহজভাবে করি, অনেক ক্ষেত্রে কুকুরের মাংস বিক্রি করাও অন্যায় না, যদি আপনি দোকানে লিখে রাখেন যে এখানে কুকুরের মাংস বিক্রি হয়। আচ্ছা, গরুর মাংস বিক্রি করাও না, ক্ষতিকর না, যদি আপনি লিখে রাখেন এখানে গরুর মাংস বিক্রি হয়। অন্যায় কোনটা? আপনি লিখে রাখছেন গরুর মাংস বিক্রি হয়, কিন্তু আপনি বিক্রি করতেছেন কুকুরের মাংস। আপনি বলতেছেন যে শিল্প সংস্কৃতি আর রাজনীতি আলাদা, আমাকে রাজনীতির বিষয়ে প্রশ্ন করো না, কিন্তু যখনই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয় আপনি দৌড় দিয়ে যায় বলেন যে অমুকের ফাঁসি চাই, তমুকের জেল চাই। তখন আপনার কোথায় থাকে যে রাজনীতির শিল্প আলাদা না? আপনি যখন শেখ হাসিনা ডাকে দৌড় দিয়ে গণভবনে চলে যান, যাই আপনি 2 হাত এরকম করে আপনি বলেন মা মা এরকম করছেন, তখন কোথায় থাকে আপনার যে শিল্প আর রাজনীতি আলাদা? খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করেন, আপনি ঢিল মারেন, এই করেন, তখন কোথায় থাকে যে শিল্প আর রাজনীতি আলাদা জিনিস? তখন তো বলেন না। এখন যখন আপনারা চিপায় পড়ছেন, এখন যখন আপনাদের বয়ান দরকার, ওসমান হাদির পক্ষে আপনাদের বয়ান দরকার, তখন আপনারা বলতেছেন আমাকে রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করো না, আসলে আমি শিল্পী, আমি রাজনীতির কিছু বুঝি না। টাউট, বাটপার। এর ভিড়েও মানে এর মাঝেও তো আসলে আপনি যেটা বলছেন যে জাস্টিসের পক্ষে দাঁড়ানোর অনেক মানুষই আছে, আমরা দেখিও। আসলে আমরা যে আপনি যাকে নিয়ে লিখছিলেন যে আসলে আসাদ ভাই, উনিও তো একজন অভিনেতা, আসলে আসাদ, তো ওনার সম্পর্কেও তো আলোচনা হচ্ছে, উনি পাকিস্তানি, কারণ হচ্ছে উনি হাদির পক্ষে কথা বলছেন, গণজাগরণ মঞ্চে গিয়ে আবার তথাকথিত সেলিব্রিটিদেরকে নিয়েও কিছু কথাবার্তা উনি বলেছেন, এটা নিয়ে আপনি লিখেছেন আসলে। তো সেই জায়গাতে এরকম মানুষও তো আছে নাকি আসাদ ভাই সম্পর্কে আপনার? আসাদুল্লাহ আসাদ, মেরুদণ্ডওয়ালা একজন অভিনেতা, এবং তিনি সেটাই করছেন যেটা এই মুহূর্তে করা দরকার ছিল। আসাদ ভাই, উনি হয়তো মেইন স্ট্রিমের খুব না, মানে ওনার খুব পপুলার নায়ক না, হোয়াট এভার ইট ইজ, বাট উনি তো শিল্পী, আর্টিস্ট, এবং এক শিল্পের জায়গা থেকে যেটা করা দরকার তিনি সেইটা করে যাচ্ছেন। আসাদ ভাই দুর্দান্ত একজন মানুষ। ওনাকে কয়েকদিন আগে একজন পরিচালক, তার নাম হচ্ছে সম্ভবত তানভীর, আমি নিউজটা করেছিলাম, তাই না? উনি কার পোস্টে গেলেন আমি সুমনা সোমা আপা, উনি হচ্ছেন হুমায়ুন আমাদের একটা সিনেমায় উনি হচ্ছেন অভিনয় করেছিলেন, তার পোস্টে উনি বলেছেন তাকে, মানে আর কি আসাদ ভাইকে বলেছেন হচ্ছে কি কিছু একটা বলেছেন, পাকিস্তানির মতো দেখা যায়, এটা পাকিস্তানি জারস বীজ, এরকম কথা বলেছিলেন। এখন এই যে পাকিস্তান বিদ্বেষ, বা পাকিস্তান বিদ্বেষ বা ভারত বিদ্বেষ, যেই ধরনের বিদ্বেষী হোক, 2 ভাবে আপনি অ্যাডপ্ট করতে পারেন। একটা হচ্ছে যে আপনি অনেক ইতিহাসের বইটই পড়ে ঘাটলেন, অনেক পড়াশোনা করলেন, এবং হচ্ছে আপনি যুক্তি এবং যুক্তি খণ্ডনও করলেন। আসলে পড়াশোনার নিয়ম কি? আপনাকে বলা হলো যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আপনি 10 জায়গায় ক্রস চেক করবেন যে আসলে সূর্য পূর্ব দিকে ওঠে কিনা। সূর্য তো আসলে পূর্ব দিকে ওঠে না, সূর্য বছরে 2 দিন পূর্ব দিকে ওঠে, তাই না? আপনার ক্রস চেক করতে হবে। তো যারা ক্রস চেক করে না, মজার ব্যাপার, আমি আবার বলতেছি, যারা শ্রুতি বোঝেন তো, মানুষের কাছে শুনছি আর কোনো ডকুমেন্ট নাই, এটা বলে শ্রুতি। যারা শ্রুতিটাকে অকাট্য মনে করে যে শ্রুতিটাই সঠিক, এই টাইপের লোকেরা আওয়ামী লীগ বেশি করে। আচ্ছা, ঠিক আছে, আপনার কি গবেষণা? আমার অভিজ্ঞতা, গবেষণা, মানে আমার দেখা, আমার বেড়ে ওঠা, যে আমার 38 ইয়ার্স ওল্ড, আমি
38 বছর, এই 38 বছরে আমার যেটা মনে হয়েছে যে যারা শ্রুতিকে অকাট্য মনে করে, যে আমার বাবা বলছে এটা বা অমুক জায়গায় শুনছি এটা, অতএব এইটাই এইটা, আচ্ছা, ঠিক আছে, এরা আওয়ামী লীগ বেশি করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, গরিব মানুষের মধ্যে আওয়ামী লীগ করার প্রবণতা বেশি। আচ্ছা, এটা কেন? এটা একটা মজার ব্যাপার। গরিব মানুষ বলতে হচ্ছে, আপনি দেখবেন একটা সময় বাসায় টেলিভিশন আছে, এটা কিন্তু একটা পশ ব্যাপার, ওরে বাবা বাসায় টেলিভিশন আছে, এরা খুব রিচ। আচ্ছা, টেলিভিশন আস্তে আস্তে অ্যাভেলেবেল হতে থাকলো, এর সাথে সাথে অ্যাভেলেবেল হলো ডিশ অ্যান্টেনা, ডিশের তার। তো ডিশের তার যাদের বাসায় থাকে তারা তো ভাই 10টা চ্যানেল দেখে, বিটিভির বাইরেও 10টা চ্যানেল দেখে। অ্যান্ড বিটিভি কী করতো, বিএনপির আমলে কী করতো, খুব ভালো আছে দেশ, খালেদা জিয়া খুব ভালো। আবার আওয়ামী লীগের আমলে কী করতো, যে খুব ভালো আছে দেশ, শেখ হাসিনা হলে একদম ফেরেস্তা, এরকম একটা জিনিস করতো বিটিভি। তো যাদের বাসায় বিটিভি ছাড়া আর কিছুই নাই, ডিশের টাকা যে অ্যাফোর্ড করতে, মাসে মাসে 300 টাকা নিত তখন মাসিক বিল, 300 টাকা কিন্তু অনেক টাকা ভাই। তো 300 টাকা অ্যাফোর্ড করার ক্ষমতা তো অনেকের ছিল না। তারা কি করতো, বা আমরাই কি করতাম, আমরা ডিশের তারের মধ্যে সুই ঢুকাই দিয়া ওইখান থেকে একটা তার আইনা টিভির পিছনে লাগাইতাম ডিশ দেখার জন্য। আচ্ছা, কারণ 300 টাকা তো ভাই, বুঝতে হবে, আমরা তো একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা, তো 300 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। তো বড় লোকরা 10টা চ্যানেল দেখতো, তারা 10 দিকের খবর জানতো। যখন ওই যে বিটিভি বলতো বাতাবি লেবুর ফলন, তখন সে সেটা বিশ্বাস নাও করলে পারতো, কারণ আরেকটা টেলিভিশন দেখাচ্ছে যে আসলে দেশের অবস্থা খারাপ। কিন্তু গরিব মানুষ যেগুলা প্রান্তিক, এরা ওই যে বিটিভিতে যেটা দেখতো সেটাই বিশ্বাস করতো। তো বিটিভিতে সারা যে 16 বছর ধরে দেখাইছে যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা খুব ভালো, উন্নয়নের জোয়ারে হারে, 16 বছর ধরে সে এটা দেখতেছে। তার হাতে নেই স্মার্টফোন, সে সঠিক তথ্য পাচ্ছে না। তার তথ্য গ্রহণের একমাত্র হাতিয়ার বিটিভি, সে গরিব। হ্যাঁ, অতএব তার মনে ভাই, মানে এখানে সরি আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে সম্ভবত 82 বার বলেছেন যে নামাজ পড়ো। ভাই আল্লাহর একটা কমান্ডই তো মানে যথেষ্ট। 82 বার কেন বললো? আমাদের মসজিদের হুজুর বলছেন যে টিনের চালে যখন পানি পড়ে একটা ফোঁটায় কখনো জং পড়ে না, ফোঁটা ফোঁটা পড়তে 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 জং পড়ে এবং টিনটা ফুটা হয়। তোমার অন্তরটাকে ওইভাবে ফুটা করার জন্য আল্লাহ 82 বার বলছেন যে তুমি নামাজ কায়েম করো, নামাজ বারবার বলতে 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 এটাকে বারবার বলতে। তো 16 বছর ধরে যদি একটা ছেলে মানুষের কানের সামনে বাজে যে বঙ্গবন্ধু অনেক ভালো, শেখ হাসিনা অনেক ভালো, সে তো এমনিই বিশ্বাস করবে। গরিব মানুষ, তার তো তথ্য গ্রহণের আর কোনো নাই, মিডিয়াম নাই। তো যারা হচ্ছে ক্রস চেকটা করে না, যেমন সে বিটিভিতেই দেখছে যে শেখ হাসিনা ভালো, সে আরেকটা চ্যানেলে দেখে নাই, সে হয়তো আমার দেশ পত্রিকা পড়ে নাই, সে হয়তো যে ইনকিলাব পত্রিকা পড়ে নাই, সে পড়ছে হয়তো জনকণ্ঠ, সে দেখছে ডেইলি স্টার, সে প্রথম আলো, এগুলা দেখছে, দেখে দেখে আইসা মনে করছে যা রে শেখ হাসিনাই তো সবকিছু, এইটাই তো আসল ইতিহাস। আচ্ছা, এরা আওয়ামী লীগ করে। এই কারণে আপনি দেখবেন যে আমি জানি না পিনাকি কত ভালো কত খারাপ, আমি জানি না ইলিয়াস কত খারাপ কত ভালো, আমি জানি না ফাহাম কত ভালো কত খারাপ, বাট তারা কিন্তু এইটা সত্য যে তাদের অনেক স্টাডি এবং তারা খুব সুন্দর বলে। তাহলে এই মেধাবী লোকগুলা কেন আওয়ামী লীগে নাই? মেধাবী লোক কেন আওয়ামী লীগে নাই? বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আসলে যে প্রসঙ্গে ছিলাম আবার আসছে এই প্রসঙ্গটাই।